চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 376 রান করেছে ভারত, তাই ফলো অন এড়াতে হলেই বাংলাদেশের নিজেদের প্রথম ইনিংসে অত্যন্ত 177 রান করতে হতো, কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। 150-র আগে অল আউট হয়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন থ্রো করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ভারত। 47 ওভার 1 বলেই সব কয়টি উইকেট হারিয়ে 149 রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে 277 রানের লিড রয়েছে ভারত। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জাসপ্রীত বুমরাহ। ইনিংসের প্রথম ওভারের সাফল্য দেখা পেয়েছেন এই ডানাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেন্থে অফ স্টাম্পের উপর করেছিলেন বুমরাহ। আউটসুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো। ইনসুইং করেও অফ স্টাম্পে আঘাত হানে বল। 2 রান করে বিদায় নেন সাদমান ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটের জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির হাসান, তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই জাকিরকে বোল্ড করেন আশাদুর সিং। ইনিংসের 9তম ওভারে এসেই বলটি স্টাম্পের বাইরে থেকেই ইনসুইং করে জাকিরের মিডল স্টাম্প উপরে দেয়। সাজঘরে ফেরার আগে ব্যাট থেকে এসেছে 22 বলে 3 রান। পরের বলটিও একই জায়গায় করেন আশাদুর সিং। ফলাফলে এসেছে ঠিক এখানেই, ঠিক যেন আগের বলেই কার্পন কপি। এবার শুধু ব্যাটার বদল, জাকিরের জায়গায় মুমিনুল হক। 2 ওপেনারের ব্যর্থতার দিনেই শুরুর দায়িত্ব ছিল মুমিনুলের কাঁধে, তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও। গোল্ডেন ডাক খেয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দিয়েছেন তিনি। লাঞ্চ বিরতি থেকে ফিরে সে বেশিক্ষণ টিকতে পারেনি শান্ত। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। মোহাম্মদ সিরাজের আউটসুইং বলে কোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। 30 বলে 20 রান করেছেন তার ব্যাট থেকে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেনি মুশফিকুর রহিমও। শান্ত ফেরার পরে ওভারই অভিজ্ঞ এই ব্যাটার করেছেন 14 বলে 8 রান করে। স্কোরবোর্ডে 40 রান তুলতেই প্রথম সারির 5 ব্যাটার হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিল সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। এই দুজনের ষষ্ঠ উইকেটের জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে 22 রান করে লিটন ফেরায় 51 রানের জুটি। এরপর সাকিব বেশিক্ষণ টিকতে পারেনি। 31তম ওভারে জাদেজার বলে ক্যাচ দেওয়ার আগেই 32 রান করেছেন তিনি। এরপর এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ, তবে তাকে যোগ এবং সঙ্গ দিতে পারেনি কেউ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাহের রানাও দ্রুত ফিরলেও 150-র আগেই অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। মিরাজ অপরাজিত ছিলেন 27 রান করে।